কলকাতার এই মন্দির সম্বন্ধে মোটামুটি অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। কলকাতার বুকে নিমতলা ঘাটের একদম পাশে এই মন্দির। এটা প্রায় 350 বছরেরও ওপরে, একদম সঠিকভাবে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এর আর্কিটেকচার দেখিয়ে বোঝা যায় এটা বহু পুরনো। আটচালা রীতিতে যেরকম আগেকার দিনে আমাদের মন্দিরগুলো হতো সেইভাবেই বানানো। এবং একে দেখলেই বুঝতে পারবেন বট অশ্বত্থ গাছের ঝুড়ি নেমে গেছে এখান থেকে এবং প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছে, কিন্তু এটাকে কিন্তু এভাবেই রাখা হয়েছে। এটাই এর সৌন্দর্য। আর এখানের এই শিবকে মোটা বাবাও বলা হয়। আর এই শিব কিন্তু প্রায় 12 ফুট উঁচু, কাঠের একটা সিঁড়ি করা, সেখান থেকে চড়ে বাবার মাথায় জল ঢালতে হয়। তবে বাবার অপরূপ দৃশ্য, বিকাল 4টের পরে বাবার শৃঙ্গার হয়, তখন আর জল ঢালা যায় না, কিন্তু সে দৃশ্য দেখার জন্য কিন্তু একবার যেতেই হবে। আমি এখানে প্রায়ই যাই, আমি সকালবেলাও যাই যখন জল ঢালতে হয়, সেটা 12টার মধ্যে যেতে হয়। আর বিকালবেলা যদি সন্ধ্যা আরতি তাহলে কিন্তু 8:30টায়। আর এই দর্শন করতে ভীষণ ভীষণ ভালো লাগবে। সামনেই ফুল আর জলের দোকান রয়েছে, এখান থেকে কিনে আপনি যেতে পারেন, জুতো এখানেই রাখতে পারবেন। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের কলকাতার একটা হেরিটেজ। তো এখানে যেতে গেলে কিভাবে যেতে হবে একবার বলে দিই। হাওড়া থেকে আপনি লঞ্চে করে আহিরটোলা ঘাট আসবেন, ওখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট ধরে নেন, কাউকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। তবে তার আগে নিমতলা ঘাটের একদম পাশে ভূতনাথ বাবাকে দর্শন করতে ভুলবেন না। এর ভিডিওটাও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হর হর মহাদেব।